প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমি সাথী। আমি আনত ভারাক্রান্ত বিপর্যস্তগ্রস্ত হয়ে আমাদের সম্পর্কে উপস্থিত হয়েছি। আমার বাড়ি লালমোহন উপজেলা কালমা ইউনিয়নের ২ নং ওয়ার্ড। আমার বাবা মোহাম্মদ দেলোয়ার হোসেন সৌদি আরবের শ্রম পেশায় নিয়োজিত। আমার সাথে পারিবারিক আলোচনার সাপেক্ষে এবং লালমোহন পৌরসভার ৪ নং ওয়ার্ডের রোকন তানিম আমাদের এলাকায় আলমগীর সাজি, লালমোহন ইকবাল মিয়া তাদের মধ্যস্থে গত ১৩ আগস্ট ২০২৫ তারিখ লালমোহন পৌরসভার নয়নী গ্রামের অটো রিকশা চালক মসলিউদ্দিনের ছেলে জিয়াদের সাথে বিয়ে হয়। আমাদের কাবিননামায় ৪ লক্ষ টাকা দেনমোহর ধার্য হলে পরিশোধ বাবদ ১ লাখ টাকা লেখা হয়েছে, তা দেওয়া হয়নি। বিয়ের সময় আমার স্বামী ১০ আনা ওজনের স্বর্ণের চেইন, ৪ আনা ওজনের ২টি স্বর্ণের আংটি, আনুমানিক আরও ৩০,০০০ টাকা পোশাক দেওয়া হয়। আমাকে শ্বশুর বাড়িতে উঠিয়ে নেওয়ার পরে আমার শ্বশুর মসলিউদ্দিন আমার মায়ের কাছ থেকে আমার স্বামীর ব্যবসা করার জন্য ৪ লক্ষ টাকা নেন। উক্ত টাকা আমার বিয়ের সময় যারা মধ্যস্থ করেছিল তাদের সম্মুখে দেওয়া হয়। আমার বাবার প্রসবের কষ্টার্জিত টাকা আমার স্বামীর হাতে তুলে দিয়ে আমার মা আমার একটি সুন্দর সংসার প্রত্যাশা করেছিল। আমিও বিয়ের পর স্বামীর বাড়িতে অবস্থান করে সুন্দরভাবে সংসার করতে ছিলাম, কিন্তু কিছুদিন যেতে না যেতে দেখি আমার স্বামী জিয়াদ কোনো কাজকর্ম করে না, এমনকি আমার মায়ের কাছ থেকে আনা টাকা দিয়ে কোনো ব্যবসা করছে না। এসব নিয়ে আমি তাকে বললাম, সে আমার সাথে বাকবিতণ্ডায় জড়ায়। কিছুদিন পরে সে আবারও আমাকে ২ লক্ষ টাকা এনে দিতে বলে, ব্যবসা করার কথা বলে। আমি আমার বাবার পক্ষে আবারও টাকা দেওয়া সম্ভব না বলে জানালে সে উত্তেজিত হয়ে আমার গায়ে হাত তোলে। এক পর্যায়ে গত ১১ নভেম্বর ২০২৫ তারিখ আবারও টাকার জন্য আমার উপর চাপ প্রয়োগ করে। আমি টাকা এনে দিতে অস্বীকার করলে আমার স্বামী জিয়াদ, আমার শ্বশুর মসলিউদ্দিন, শাশুড়ি রিনা, ভাসুর রাকিব, জাল, মালা একত্রে আমার গায়ে হাত তোলে। তারা আমাকে মারপিট করে, জোরপূর্বক খালি ওয়েস্টামি এবং আমার কাছ থেকে সাক্ষ্য নেওয়ার চেষ্টা করে। আমি সাক্ষ্য দিতে না চাইলে আমার গলা চেপে ধরে মেরে ফেলার হুমকি দেয়। তখন আমার স্বামী আমার গলা চেপে ধরে আমি সাক্ষ্য দিতে বাধ্য হই। এ সময় তার মোবাইলে ফোন দিয়ে স্বাক্ষরের ভিডিও ধারা করে। পরে আমাকে পরিধেয় কাপড় বোরকা পরিয়ে ঘর থেকে বের করে দিয়ে একই কাপড় ফাঁকা মাথা রোডের রোকনের বাড়িতে পাঠিয়ে দেয়। আমাকে দেখে রোকন আমার শ্বশুর স্বামীকে ফোন দিলে তারা সেখানে যায়। সেখান থেকে আমাকে নিয়ে আমাদের বাড়ির এলাকায় তরফগঞ্জ রাস্তার মাথায় রেখে চলে আসে। আমার কাছ থেকে ঘটে যাওয়া ঘটনা বর্ণনা শুনে আমার মা, আত্মীয়স্বজন তাদের সাথে যোগাযোগ করলে তারা কোনো ভালো উত্তর দেয়নি। পরে আমার মা ফিরোজা বেগম বাদী হয়ে লালমোহন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের পরে লালমোহন থানার এসআই প্রসেনজিৎ দুই পক্ষে লালমোহন থানার বসার জন্য তারিখ দেয়। সেখানে উভয় পক্ষে সালিশ ও থাকাকালে ফয়সালার জন্য আমার স্বামী শ্বশুর ১ সপ্তাহের সময় নেন। ১ সপ্তাহের সময় নিয়ে ৩ দিনের মাথায় ভোলা কোর্ট থেকে পোস্ট অফিসের মাধ্যমে তালাকনামার কাগজ পাঠানো হয়। তালাকনামার কাগজ পাঠানোর কারণে জানতে পেরে আমার পরিবার তার থেকে তাদের কাজ জানতে চায়। এই সাথে বিয়ের সময় খরচ, কাবিনের টাকা, পরবর্তীতে ব্যবসার জন্য নেওয়া টাকা ফেরত ও চাইলে আমার শ্বশুর মসলিউদ্দিন স্বামী জিহাদ ক্ষিপ্ত হয়ে ওঠে। আমার আত্মীয়স্বজন উক্ত টাকা ফেরত চাইলে আমার শ্বশুর মসলিউদ্দিন ফয়সালার জন্য ডাকেন। তারা নিজেদের এলাকায় বাসিন্দা নয়নী গ্রামের সমাজ ও কল্যাণ সমিতির ধারণার সম্পাদক কবির হাওলাদার বাসায় আমাদের বসতে বলেন। বুধবার সন্ধ্যায় কবির হাওলাদার বাসায় আমাদের যেতে বললেন। আমি আমার মা, আত্মীয়স্বজনকে নিয়ে সেখানে উপস্থিত হই। এ সময় সেখানে কবির হাওলাদার আমাদের উভয়ের কাছ থেকে কথা শুনে তখন কবির হাওলাদার সবকিছু মেনে নিয়ে উভয় পক্ষে সংসার করার জন্য বলেন। কিন্তু আমার শ্বশুর মসলিউদ্দিন উত্তেজিত হয়ে এ সংসার রাখা যাবে না বলে আমার মা তখন আমার কাছ থেকে নেওয়া সকল টাকা অলংকার ফেরত দিতে বলে। এ কথা বলার পরে আমার শ্বশুর মসলিউদ্দিন আরও উত্তেজিত হয়ে আমার মা ও আমার দিকে তেড়ে গিয়ে গায়ে হাত তোলে। এছাড়া আমাদের ২ পায়ে টেনে ছিঁড়ে ফেলার হুমকি দিয়ে নানান ও কুৎসিত কথা বলে। এতে কবির হাওলাদার সালিশে হাত তোলে। এছাড়া আমাদের ২ পা টেনে হাত তোলার হুমকি দেয়। শ্বশুরকে সালিশ ঘর থেকে বের করে দেয়। পরবর্তীতে আমাদের আরও কোনো ফয়সালা দেওয়া হয়নি। আমার শ্বশুরের আরেক ভাইয়ের ছেলে বিয়ে করিয়ে ১ বছরের মাথায় তালাক দেওয়া হয়। তাদের বংশের পেশা এরকম বলে এলাকায় জানতে পারি। পরে জানতে পারি আমার স্বামী সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ মিথ্যা কথা প্রচার করা শুরু করে, যা আমার পরিবারের সালিশদারদের সম্মোহনী এবং ভবিষ্যৎ হুমকির সম্ভাবনা রয়েছে। আমি উক্ত ঘটনার সুবিচার ও প্রত্যাশা করেছি।